পূর্বধলাইয়ে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। পূর্বধলাইয়ের ভুবন হিল জিপির এক শর্তের নাবালিকা গৃহবধূর আত্মহত্যা। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার যখন কঠোর, এরপরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্মরণলিপির মাধ্যমে বিবাহ সম্পন্ন করার অপপ্রয়াস। স্মরণলিপিকে হাতের ঢাল বানিয়ে কি বিবাহ কার্যকর হয়েছিল? পূর্বধলার ভুবন হিল জিপিতে সংঘটিত নাবালিকা আত্মহত্যার ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 6টার দিকে সুদামাকুড়ির বাসগৃহে একটি কক্ষে গলায় রশি দিয়ে একাকিত্বের সুযোগ নিয়ে আত্মহত্যা করে নাবালিকা। খবরটি চাউর হতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবরে ঘটনাস্থলে সদল বলে পৌঁছেন সোনাই থানার সেকেন্ড ওসি হীরকজ্যোতি দাস। পরে ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে কচুদরম পুলিশ। এ পর্যন্ত নাবালিকার বাপের বাড়ি কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ঘটনা নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো অভিযোগও সামনে আসেনি। তবে ধারণা করা হচ্ছে এ ঘটনার পাল্টা মোড় নেবে। নাবালিকার সাথে এমন কি ঘটেছিল যার জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? সে কি কোনো নির্যাতনের শিকার হয়েছিল? এরকম বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উভয় পরিবার বিচার করা মুরব্বীদের কি পক্সো আইনের আওতায় নিয়ে আসা হবে? এরকম প্রশ্ন উঠে আসছে। পুলিশের নিরপেক্ষ তদন্তের ঘটনার রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে। কচুদরম পুলিশ ঘটনাটির তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বলে জানা গেছে। এখন তো কিতা কইতাম বা আমি তো ফোনও চালাইতাম জানি না, বলে তারা তারা কিতা মাতোয় এখান তো আমি নিজেও কইতাম পারি না। খালি তারারে জিগাইলে মেয়েটারে জিগাই কিতা কিতা না ভালো মানে সব কথাটা আমার কিছু হয় না। তারা ব্যায়াম কয়নি, সাফ করেনি, আমি মোবাইল টিপাইতেও জানি না। এখন তারা তো গপ করে, তারা ঝগড়া করেনি, ভালোও মাতের নি। জিগাইলে তো খালি মেয়েটা কই খালি না তার তো বেমার আছে, তো কই খালি আমার বাড়িতে নেই। তো আমি কইছি রাত তোমার বাবা তো এখন আমরা তো কাজ করিয়াও খাই, সবসময় তো পয়সা করি হাতে থাকে না। আমরা তো কাজ করিয়া হয়, আর আমার জামাই তো কাছে এখনও যায়, আর ওখান তো বাগানও কাজ আছে না, আমরা কাজে যাই। ও তো না বাসা যে বাসা যে বাগানও কাটা কুটা হয়েছে না, জানো কামলা আমরা কাম করি, সপ্তাহে পয়সা দিই। তো এখন ফোন একটা যেন আমরা যেমন একটা ছোটো একটা ফোন আছে, এটা দিয়ে তো মানে কোনো সময় ঘরেও থাকে ফোনটা, তার বাবাও কোনো সময় চালায়। ফোন করলে আমার মেয়েটা ফোন করলে আমি কোনো সময় গপ করি। আমি তো ফোন নম্বর জানি না, আমি তো অবৈধ মানুষ, কিতা করতাম, লেখাপড়া নাই আমি। তারা ফোন করলে আমি তো খালি জিগাই, মেয়ে তো ফোন করলে তো ভালো মন্দ জিগায়, তো কই মা এটা সব ঠিক আছে। সীমা কইতা ঘরে মা আজকে কিছু হইল না, আজকে তো কিছু আমি জানি না। এখানে আমার কিছু কয়টার সময় ঠিক কয়টার সময় ঘটনা আছে? মোটামুটি 6টাও হইব, 6টাও হইব সন্ধ্যার পরে। ওই আর আমি তো 6টার থোড়া আগে যেমন আমি দোকানে গেছি। আপনি বাজারে গেছেন? আর আমার জামাইও আইছে কাজ থেকে, যেমন নাকি লেট্রিন গেছে, তো লেট্রিন যাওয়ার পরে তো লেট্রিনটা কি আইলো, আমি কইলে মারে কিতা খিতি আছে, তো খরচ টানা যেতাম, তো কিতা কিতা নাই, আমার মামা ওটা ওটা আনি ও তো খরচ হবো জায়গা সব কিছু আপনার ওদিকে বাইরে গেছেন। আমি মানে করাত গেছি যাবো, আর যেমন গরো আইসি, যেমন আমি যেমন খরচ আদা সাদা করছি টুকুর দোকানও, তার বাদে তেমন খবর গেছে আমার নাতিনিটা গিয়া কয় যে দিদিমা কাকিমা তো নাই, তে তো আমার হাত থেকে পুরো খরচ ছুটি গেছে। বললাম কেনে রে কিতা আইসে রে? এ সময় আমার তো হুবাও না কয় যে আমি খরচ রাখি দেব, তুমি বাড়ি গিয়ে একটু দেখি লাও, তুমি বাদে খরচ নিবা। ও যেমন আমি একবারে বেহুশে আমি দৌড়াইছি। আমি তো কয় আমি তো আমার বাড়ি আছে নিচে, নিচে আছে, আমি এখানে আইসি মোবাইলে মানে গেম সেল খেলাই, তোমার সঠিক খাই দেয় মানে মোবাইল। আপনার নামটা কি? আমার নাম মিঠল তুলি। হ্যাঁ, এরপরে আবার ভাতি দিয়ে মানে এদিকে ঠিক চিল্লা দিছে, ভাতি দিয়ে কাকা কাকা কইছে। এরপরে আমি দৌড়াইয়া আইছি, আমার পরে দেখি এইখানে একবারে গাঁটটা লাগিয়ে দিয়েছে। এরপরে একলা ভাতি দিয়ে আছে খালি, আর একলা কী করবো চিল্লা হাল্লা করছি, চিল্লাইছিও, আর আমি মানে এটারে ফট করে দিয়ে খাটিয়া অন্য ধরিয়া শোয়াইছি আমি আর ভাতি দিয়ে নামাই। এরপরে জল বেশি দেখি হাত পা গরম আছে একদম। এরপরে খুব আমি কাঁদছিও, চিৎকার করছি, আর পরে আমার বউ দিয়ে আইসে, আমার ভাতি দিয়ে আইসে, সবাই আশেপাশে মানুষ আইতে লাগছে, সবাই চিল্লা হাল্লা। তারা কোনো ঝগড়া উড়াইছে না? তারা দুইজনে? আমি তো বিদেশে থাকি বুঝছেন, আমি ঘরে মাত্র 12 দিন হয়েছে, আর আমি ঘরে থাকি না, বেড়াইতে যাই। ঠিক আছে।